বাংলাদেশে অঙ্কিতা, ভারতে ঢুকে নাম পাল্টে চুমকি শিকদার। এ যেন একই অঙ্গে অনেক নাম। সীমান্তের ওপারে এক নাম, অবৈধভাবে ভারতে ঢোকার পর নাম বদল। শুধু এদেশে ঢোকাই নয়, উত্তর ২৪ পরগনা স্বরূপনগরের বাসিন্দা বিশ্বনাথ শিকদার ও তার স্ত্রী শ্যামলী শিকদারকে মা বাবা সাজিয়ে ভারতের একাধিক নথি, যেমন আসল আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবইও তৈরি করে ফেলেছিলেন অঙ্কিতা ওরফে চুমকি। গত শনিবার অর্থাৎ ১৯শে জুলাই বাংলাদেশি অনুপ্রবেশকারী চুমকি ওরফে অঙ্কিতা এবং তার সাজানো মা শ্যামলী শিকদারকে গ্রেফতার করে পুলিশ। বেশি দিন আসেনি, 1 বছর মতন হয়েছে। ভাড়া বাড়ি থাকে, ঘর করছে, ভয় তো লাগবে, কেননা নিয়ে গেছে 1 বছর এখানে থেকে গেছে। স্বরূপনগরের তেঁতুলিয়া খালপাড়ার এই বাড়িতেই সাজানো মা বাবার সঙ্গে থাকতেন চুমকি। পুলিশ সূত্রে খবর, আদতে বাংলাদেশের নড়াইলের বাসিন্দা চুমকি অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢোকেন। বেশ কয়েক বছর মুম্বাইয়ে বসবাস করতেন, পরে চলে আসেন স্বরূপনগরে। তো বাংলাদেশি লোক তো সবাই, এরা আগে ওই ধারে ছিল, ওই ধারে যাই দেখো ওকে বাড়ি ঘর সব আছে। এই 5-7 বছর আইছে, 7 বছর আইছে। মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ছোটন মণ্ডল বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। দক্ষিণবঙ্গের মতো চমকে দেওয়ার মতন ঘটনা ঘটেছে উত্তরেও। চলতি বছরের 25শে জুন কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন পারভিন হোসেন আরা নামে এক মহিলা। চেকপোস্টে ভারতীয় পাসপোর্ট জমা দেন, কিন্তু অনলাইন চেকিং করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অভিবাসন দপ্তরের। দেখা যায় 2019 সালে এই মহিলায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন। একই নাম, একই ছবি, পার্থক্য শুধু পাসপোর্টে। তখন তার কাছে ছিল বাংলাদেশের পাসপোর্ট, আর এখন ভারতের। অর্থাৎ 6 বছর ধরে বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন এই মহিলা। পাশাপাশি বানিয়ে ফেলেছিলেন ভারতীয় পাসপোর্টও। এই চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে 2024 সালের 6ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন সেদেশের বাসিন্দা এনামুল হক। বিএসএফ জওয়ানরা তল্লাশির সময় তার ব্যাগ থেকে ভারতের আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, নয়ডা থেকে সব জাল নথি তৈরি করেছিলেন। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে চলতি মাসে 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দার্জিলিং থেকে গ্রেফতার করা হয়েছে এদের বাপেরও নাম পাল্টায়, বাবা শ্বশুর বাবা হয়, শ্বশুর স্বামী হয়। এসব কোনো তদন্ত, ওই জন্য তো আমরা চাইছি না তদন্ত হোক। এরা তো আমাদের লক্ষ্মী না, এরা আমাদের লক্ষ্মী, আমাদের ভোটার, এরা আমাদের জেতানোর চাবিকাঠি। তোমরা আমার পিছনে পড়েছো কেন? অন্য রাজ্যে আছে, দেখছো না? তৃণমূল দাবি করছে সীমান্ত দেখে বিএসএফ, আর বিএসএফ অমিত শাহর অধীনস্থ, তাই অনুপ্রবেশ হলে তার দায় মোদী সরকারের। উল্টো দিকে বিজেপির দাবি, অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢোকার পর তৃণমূলের মদতে নথি তৈরি করে নিয়ে এদেশে পাকাপাকিভাবে থেকে যাচ্ছে। কিন্তু এই চাপানুতোরের মধ্যে প্রশ্ন হলো, অনুপ্রবেশ কি তাহলে চলছে, চলবেই? সমীরণ পাল, মলয় চক্রবর্তী, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।